বাচ্চারা, আজকে তোমাদের রসায়নের ক্লাস নেব। রসায়নের কিছু প্রশ্ন করব আজকে। 1 নম্বর প্রশ্ন, অ্যাসিড আর বেসের মধ্যে সম্পর্ক কি? একটু বলো তো তোমরা দেখি। স্যার, অ্যাসিড নিশ্চয়ই টক, আর বেসটা কি তাহলে মিষ্টি? কিছুটা হলেও ঠিক বলেছ, তবে পুরোপুরি ঠিক বলতে পারোনি। সেটা হচ্ছে অ্যাসিড হলো লেবুর রস আর বেস হলো সাবান। এই সাবান আর লেবুর রস দুটো মিলে হয় নুন। স্যার, তাহলে কি আমি মাকে বলবো আমি লবণ তৈরি করতে পারি? মার রান্নাঘরে কি আমি লবণ তৈরি করে দেব? থাক থাক কেলটু, মার রান্নাঘরটাকে আর তোমার বিগড়াতে হবে না। স্যার, তার মানে অ্যাসিড আর বেস মিলে তৈরি হয় লবণ, তাই না? হ্যাঁ বিল্টু, একদম ঠিক বলেছ। স্যার, এইরকম রসায়ন আর কোথায় দেখা যায়? এরকম রসায়ন আমাদের চারপাশে অনেক আছে। স্যার, রসগোল্লা তৈরিতেও কি রসায়ন আছে? হ্যাঁ আছেই তো, চিনির রস আর ছানার মধ্যে রসায়ন আছে। স্যার, কালকে কি আমরা তাহলে রসগোল্লার রসায়নটার পরীক্ষা করব? না, ওটার এখন দরকার নেই, পরে দেখা যাবে। এর পরের বিষয় হলো রাসায়নিক প্রক্রিয়া। যেমন ধরো তোমাদের বন্ধুত্ব। ও স্যার, কিরকম ব্যাপারটা? একেবারে যেরকম কেলটু আর টুসু একেবারে এটে থাকে সেই রকম বন্ধুত্ব? হ্যাঁ, কিছুটা সেরকমই। এই বন্ধুত্ব একটু সাবধানে করতে হয়, কারণ নয়তো দুটো পদার্থের মধ্যে সংঘাত হয়। ও, তাহলে কেমন বন্ধুত্ব করব স্যার? আয়নিত বন্ধুত্ব? ওহ কেলটু, কি হচ্ছে কি? দুষ্টুমি করো না। পরের প্রশ্ন হলো, অ্যাভোগাড্রো সংখ্যা কি জানো? না স্যার, জানি না তো, সেটা কেমন? একটি বিশেষ সংখ্যা যার সাহায্যে মৌলের গণনা সহজ হয়। স্যার, এই অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমরা শিখে যাই তাহলে আমাদের পরীক্ষার রেজাল্টও ভালো হবে, তাই না? পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার রহস্যটাও আমরা জেনে যাব, তাই তো? কিছুটা হলেও তাই, তবে পরীক্ষায় ভালো ফল করার জন্য মনঃসংযোগ ও পরিশ্রম খুবই দরকার। আজকে শেষ বিষয়, রাসায়নিক বিক্রিয়া। দুটি পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে। স্যার, কিছুটা প্রেমের মতো, তাই না? হ্যাঁ ঠিকই বলেছ, যেমন দুটি মন একসঙ্গে যুক্ত হয়। ও স্যার, কেলটু আর টুসুর মতো। এই বিল্টু, সবসময় বাজে কথা বকবি না তো। কিছুটা ঠিক বলেছ, যেমন প্রেমের মধ্যে বিশ্বাস, ভরসা আর সততা, এগুলো খুব জরুরি। যেমনি দুটো মৌলের মধ্যে রসায়নটা জরুরি। আমাদের এরকম প্রেম ভরা রসায়ন ক্লাস শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।